আসসালামু আলাইকুম। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই যোদ্ধাদের উপরে যেই আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে, এর জন্য আমি আগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি এবং আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আরেকটা বিষয় হচ্ছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব উনি জুলাই যোদ্ধাদেরকে আক্রমণাত্মক কথাবার্তা বলেছেন, এর জন্য দুঃখ প্রকাশ করছি। বিএনপি সালাউদ্দিন সাহেবের কথাবার্তা লাগাম টানা দরকার। উনি জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, তারপরে উনি মাঝে মাঝে কিছু এমন কথা বলে থাকেন যেগুলা মানুষের অন্তরে আঘাত হানে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে এরকম কথাবার্তা এদেশের জনগণ প্রত্যাশা করে না। রাজনৈতিক ব্যক্তির আচার আচরণ হতে হবে সুন্দর এবং মাধুর্যতাপূর্ণ। উনি একজন অভিজ্ঞ লোক, অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। উনি মাঝে মাঝে এরকম উদ্ভট কথাবার্তা বলেন যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। উনি জুলাই যোদ্ধাদেরকে ফ্যাসিস্ট বলেছেন, যেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জনাব সালাউদ্দিন সাহেব, আপনি ভারতে বন্দী ছিলেন, আপনি বাংলাদেশে আসতে পারেন নাই। 2024 জুলাই বিপ্লবের পরে আপনি বাংলাদেশে এসেছেন তাদের রক্তের উপর পা দিয়ে। তারা যদি জুলাই অভ্যুত্থান না ঘটাইতো, আপনি বাংলাদেশে ফিরতে পারতেন না। আজ রাজনৈতিক মঞ্চে আপনি বক্তৃতা দিতে পারতেন না, আপনি কথা বলতে পারতেন না। আজ সেগুলো আপনি ভুলে গেছেন। আপনি জুলাই যোদ্ধাদেরকে বলেন, এখানে ফ্যাসিস্টরা যোগ দিয়েছে তাদের সাথে, তাদের এভাবে ওখানে আন্দোলন করা ঠিক হয়নি। যাদেরকে দিয়ে দেশ স্বাধীন হয়েছে আপনি তাদেরকে অস্বীকার করেন, তাদেরকে ছাড়া ওখানে অনুষ্ঠানে সনদে সই করা হয়, এটা মেনে নেওয়া যায় না। কারণ আওয়ামী লীগ সরকার কোনোদিনও মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে নাই। মুক্তিযোদ্ধাদের